হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। তো তোমাদের আজকে সেকেন্ড সেমিস্টার শেষ হলো। তো আশা করছি সকলে সেকেন্ড সেমিস্টারটা খুব ভালো গেছে এবং আমরা যা সাজেশন দিয়েছি এবং সেগুলো হয়তো প্রত্যেকটা সাজেশনই তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। আমরা চেষ্টা করেছি আমাদের বেস্ট দেওয়ার, যাতে কিনা তোমরা তোমাদের এক্সামটাকে ভালো করে দিতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফিজিক্সে, এটা একটা ইমেকের কোশ্চেন এবছর এসেছে। তো চলো আমরা আগে দেখে নিই যে ইমেকের কোশ্চেনগুলোর করাসপন্ডিং অ্যান্সার কি আছে এবং কি হবে। এক্সপ্লেনেশন আমার থেকে ভালো সুবিস্তার দিতে পারবে, তো এক্সপ্লেনেশনে আমি যাচ্ছি না, আমি শুধু অপশনগুলো তোমাদের বলে দিচ্ছি এই সেশনে যে কোন অপশনগুলো তোমাদের কারেক্ট হবে। তো বলছে দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেখানে তোমাদের এমসিকিউতে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্স দ্য এফেক্ট অফ ফোর্স অন আ রিজিড বডি রিমেন আনচেঞ্জ। তো রিজিড বডি রিমেন আনচেঞ্জ ফর যা যা আছে সেই কারণে তোমাদের অপশন সি হচ্ছে কারেক্ট, যেখানে বলছে দ্য ফোর্স ইজ শিফটেড অ্যালং ইটস লাইন অফ অ্যাকশন। যদি হয় তবে এই কন্ডিশনটা ফলো করে, সেখানে আমাদের রিজিড বডি রিমেন আনচেঞ্জ থাকে। ঠিক আছে, সেকেন্ড অপশন কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কন্ডিশন ফর দ্য ইকুইলিব্রিয়াম অফ এ কোপ্ল্যানার সিস্টেম অফ নন concurrent parallel forces। তো সেই ক্ষেত্রে আমাদের যে অপশনটা হয়ে যায় সেটা হয় যেখানে আমাদের ফোর্সগুলো ইকুয়াল ম্যাগনিটিউডের হয়, বা ফোর্সগুলোকে অবশ্যই ইকুয়াল ম্যাগনিটিউডের হতে হবে, তবেই কিন্তু কি হবে, সেটা এই কন্ডিশনটাকে ফলো করবে না। যদি আমার ফোর্সগুলো ইকুয়াল ম্যাগনিটিউডের হয়ে যায় তাহলে কিন্তু এই মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফর নন কোকারেন্ট কোপ্ল্যানার সিস্টেমের ক্ষেত্রে কিন্তু প্যারালাল ফোর্স অ্যাপ্লাই করলে এই কন্ডিশনটা ফলো করে না। মানে এই রকম কন্ডিশনের ক্ষেত্রে তোমাদের কখনোই ফোর্সগুলো ইকুয়াল ইন ম্যাগনিটিউড হয়। ঠিক আছে, ডাইরেক্ট মানে সেটাই বলতে গেলে। 3 নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে, যদি বলে ফোর্স অফ 100 নিউটন ইজ অ্যাক্টিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ অ্যান হরাইজন্টাল, হোয়াট ইজ দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্স এর রেজাল্ট হবে তোমাদের অপশন সি এরটা কি, বি হবে। ভেরি গুড, যে করেছো 86.6 নিউটন। দ্য ইউনিট অফ এ কাপল, কাপলের ইউনিট কি হয় তোমরা সবাই জানো, কাপলের ইউনিট হয় হচ্ছে তোমাদের নিউটন মিটার। ঠিক আছে, the result in parallelogram law of forces has maximum value when the angle between two forces is equal. So two forces is equal to কি হবে, অপশন সি 0 ডিগ্রি। ঠিক আছে, পাঁচের অপশন সি 0 ডিগ্রি। ছয়টা, a block resting on a rough plane having angle of friction 12 degree with impinged motion if the inclination of the surface with the horizontal is কত হবে, সেটা হয় হচ্ছে ছয়ের অ্যানসারটা হয়ে যাবে বি 12 ডিগ্রি। ঠিক আছে, তারপর আসি, the stability of an object increases। কোন একটা অবজেক্টের স্টেবিলিটি কখনই ইনক্রিজ হয় তোমরা সবাই জানো। সাতেরটা কি হয়, যখন কিনা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ইজ লোয়ার হয়। সেন্টার অফ গ্র্যাভিটি যখন লোয়ার হয় তখন কি হয়ে যায়, অবজেক্টের স্টেবিলিটি অনেক ইনক্রিজ হয়ে যায়। লিমিটিং ফোর্স অফ ফ্রিকশন ইজ দ্য, লিমিটিং ফোর্স, কোন একটা ফ্রিকশনের লিমিটিং ফোর্স কি হয়, লিমিটিং ফোর্সটা হয়, লিমিটিং ফোর্স মানে হয় কি, মানে হয় স্যার ওটা দ্য ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং when the body is just above to move। ঠিক আছে, the friction force acting when the body is just about to move, এটা হবে 8 এর কারেক্ট অ্যানসার। 9 নম্বরেরটা আসি, তো ইন দ্য ল অফ সিম্পল মেশিন, ল অফ সিম্পল মেশিন তোমরা পড়েছো P = mw + c, যেখানে c is denoted as a constant। তাহলে এখানে কোন অপশনটা করেসপন্ডিং হবে তোমরা বলো। সেখানে তোমাদের যেটা হয় সেখানে হয় হচ্ছে এফর্ট লস্ট ইন ফ্রিকশন আন্ডার নো লোড কন্ডিশন। এই ফর্মুলাটা কখন হয়, এফর্ট লস্ট ইন ফ্রিকশন আন্ডার লো কন্ডিশনের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। ঠিক আছে, চলো তারপর আসি, ইফ এ হুইল রোটেট এট 10 রেডিয়ান পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য লিনিয়ার ভেলোসিটি অফ আ পয়েন্ট অন ইটস রিম ইফ দ্য রেডিয়াস ইজ 0.5 মিটার। তো এটা সলভ করার পরে যে অ্যানসারটা আসছে সেই অ্যানসারটা হয় হচ্ছে তোমাদের অপশন 10 এরটা হচ্ছে তোমাদের বি 5। ঠিক আছে, এরপর আমরা আসি 11টার ক্ষেত্রে কি হবে, a machine has a power rating of 500 watt। ঠিক আছে, so how much work does it do in 30 seconds। তাহলে এটাও তোমাদের সলভ করতে পারবে এবং এটা খুবই ইজি অঙ্ক ছিল। 11 নম্বর যার অপশন হবে হচ্ছে সি 15 কিলোজুল। আসো 12 নম্বর অঙ্কটার অ্যানসার দেখি, বা 12 নম্বর কোশ্চেনটা, if efficiency of a lifting machine is kept constant then its VR, ঠিক আছে, is directly proportional to its কি হয়, VR is directly proportional to its হয় হচ্ছে MA, ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় MA এর সাথে। ঠিক আছে, তাহলে এটা তোমরা বুঝতে পারলে। নেক্সট পেজে আরেকটা আমরা কোশ্চেন নিয়ে নিচ্ছি। চলো, তাহলে প্রথম 12টা কোশ্চেনের অ্যানসার কিন্তু আমরা বুঝতে পারলাম স্যার। নেক্সট আসছি, নেক্সট চলো।
নেক্সট দেখে নিই, এটা তো ছিলই। নেক্সট দেখে নিই, চলো নেক্সট। নেক্সট বলেছে 13 নম্বর কোশ্চেনটায় বলেছে if a semi circular lamina has diameter 12 centimeter, then the distance of its CG, center of gravity, from the base is কত হবে? এটাও ক্যালকুলেট করে তোমাদের হয়তো অনেকেরই এসছে যে অ্যানসারটা আসবে 13 নম্বরে, সেটা হবে হচ্ছে তোমার 8 বাই 5 সেন্টিমিটার। The coefficient of friction depend on frictional coefficient কার উপর ডিপেন্ড করে? তোমরা ফিজিক্সও পড়েছো, 14 এর অ্যানসার হয়ে যাবে শেপ অফ দ্য সারফেস, সারফেসের উপর কিছু ডিপেন্ড করে। ফ্রিকশনের কোএফিসিয়েন্টটা সারফেসের উপর ডিপেন্ড করে, এটা সবাই জানো। লাস্ট, a projectile is fired at an angle theta with the horizontal. The maximum height will be reached when theta is কত? ম্যাক্সিমাম যখন হয়েছে 90 ডিগ্রি, তখন 90 ডিগ্রি হয়, ফায়ার্ড অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি যা হয় উইথ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস, তখন কিন্তু প্রজেক্টাইল তোমার, তখন কিন্তু ম্যাক্সিমাম হাইট আমরা রিচ করতে পারি। ঠিক আছে, প্রজেক্টাইলের ক্ষেত্রে তোমরা এটা পিকচার দিয়েও তোমরা দেখেছো, এরকম একটা পিকচার ছিল, লাইক দ্যাট, এরকম ছিল, এখান থেকে এই ছিল, তাই এরকম একটা ছিল, সেটা তোমরা ফিজিক্সের টিচার তোমাদেরকে বলেছে। তাহলে এই প্রজেক্টাইল ইজ ফায়ার্ড অ্যাট that what angle, 90 degree angle with the horizontal axis, then only we reach the maximum height. So এই কথা আমাদের এমসিকিউ কোশ্চেন ছিল, এবং এমসিকিউ কোশ্চেনে অবশ্যই তোমরা সবাই ভালো গিয়েছো পরীক্ষা, আশা করছি সবাই ভালো পাবে, এবং আমাদের সাজেশন হয়তো অনেকটাই মিলেছে, এবং আমাদের যে প্রবলেমগুলো আমাদের টিচাররা করিয়েছে সেগুলো অনেকটাই এসেছে। এবার হচ্ছে ব্যাপার, তোমাদের যেহেতু আমরা দেখলাম নোটিশ দিয়েছিল যে 1 জুলাই অথবা কত জানি 1 জুলাই না, মোস্ট প্রবাবলি 1 জুলাই থেকে তোমাদের কিন্তু কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে থার্ড সেমিস্টারে। তো তোমরা যদি এখনো অ্যাডমিশন না নাও, ইজি টু লার্নিং 2.0 এই অ্যাপটা থেকে গিয়ে তোমরা একটা নামিয়ে নাও, নামিয়ে কিন্তু তোমরা অবশ্যই ক্লাসগুলো জয়েন করতে স্টার্ট করো। থার্ড সেমিস্টারের ডেমো ভিডিও আসতে চলেছে নেক্সট উইক থেকে, তো তোমরা সমস্ত ক্লাসগুলো অ্যাপে পেয়ে যাবে। সেখানে হাই লেভেল কোয়ালিটি অফ তোমরা টিচার পাচ্ছ, তোমরা রেকর্ডেড ভিডিও পাচ্ছ, তোমরা লাইভ ক্লাসেস পাচ্ছ, তোমরা ডিভিডি পাচ্ছ, মানে তোমরা নোটস পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস, এবং তার সাথে তোমরা সাজেশন পাচ্ছ, তোমরা ক্যারিয়ার গাইডেন্স পাচ্ছ, 1-to-1 মেন্টরশিপ পাচ্ছ তোমাদের যদি কোনো রকম কোনো সাবজেক্টে রিলেটেড ডাউট। তো এই সকল জিনিসগুলো জাস্ট অনলি 1200 টাকা 1300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ, এবং সব কজন টিচার, কেউ আইআইটি থেকে গোল্ড মেডেলিস্ট, কেউ এনআইটিয়ান, কেউ বড় কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড, কেউ টিচিং ওয়ার্ল্ডের সাথে বহু বছর ধরে টিচিং ইন্ডাস্ট্রিতে রয়েছে। তো এইরকম এত এক্সপিরিয়েন্স টিচার অলমোস্ট এখানে যারা পড়াচ্ছে তাদের মিনিমাম সবারই তোমার এক্সপিরিয়েন্স মোর দ্যান 5 ইয়ার্স। তোমরা বুঝতে পারছো, একজন 5 বছর 10 বছর এক্সপিরিয়েন্স, 7 বছর 8 বছর এক্সপিরিয়েন্সের টিচারের কাছে যখন তুমি কোনো একটা টপিক শিখবে, যে কিনা ওই ফিল্ডে সে কাজ করেছে বা ওই ফিল্ডের সাথে সে যুক্ত, ডেফিনেটলি তোমরা একদম এক্সিলেন্ট লেভেল এবং টপ মোস্ট কিন্তু কনসেপ্ট পাবে। ইঞ্জিনিয়ারিং পড়া শুধুমাত্র সাজেশনের জন্য নয়, এটা তোমরা কিন্তু মাথায় রাখো, কারণ আফটার অল তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ে জবে ঢুকবে, এবং জব পেতে গেলে তোমাদের এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইফে। তোমাদেরকে এই সময়টা যত কনসেপ্ট যা তৈরি করে নিতে হবে, এবং যার উপরে বেস করেই তোমার ডিসাইড হবে ফিউচার। তো সেই ক্ষেত্রে তুমি তোমার ফিউচারকে নিয়ে ছেলেখেলা করো না, এটা আমার সাজেশন এসে দাদা হিসেবে তোমরা অবশ্যই সঠিক জায়গা থেকে পড়াশোনা করো। এবং তোমাদের যদি মনে হয় যে ইজি টু লার্নিং তোমাদেরকে সেই সাপোর্টটা দিতে পারবে, কেন হিউজ নাম্বার, প্রায় 30+ টিচারের একটা তোমার টিম, যেখানে তোমরা কোনোদিনই কোনো সাবজেক্ট গ্যাপ যাবে না, সব সাবজেক্ট পড়ানো হবে, অল সাবজেক্ট, এবং সব কটা টিচার হাইলি কোয়ালিফাইড, ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, বা কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক বছর ধরে কর্মরত। তো সেদের কাছে যখন তোমরা শিখবে তখন তোমরা মাথায় রাখো তোমরা সব থেকে বেস্ট শিখবে। তো একটুখানি অন্যদের থেকে প্রাইস বেশি বলে তোমরা এই অপরচুনিটিটা মিস করো না, যেখানে তোমরা ক্যারিয়ার গাইডেন্স পাচ্ছ। ক্যারিয়ার গাইডেন্স কারা দেবে? যারা কিনা ওই ফিল্ডের সাথে যুক্ত। দেখো কেউ যদি 7 বছর 8 বছর সে আইটি ইন্ডাস্ট্রিজের সাথে যুক্ত, কেউ রয়েছে সে কিনা তোমার টিচিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, বা এমনি তোমার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ঠিক আছে, যে কোনো মানে তোমাদের কোর ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তারা তোমাকে পড়াতে আসে। তাহলে তুমি বুঝতে পারছো প্র্যাকটিক্যাল লেভেলটা কোথায় যাবে, কি রকম লেভেলের গাইডেন্স পাবে, যার কারণে তোমার শুধু নট অনলি তোমার সেমিস্টারই ভালো হবে, তোমার ওভারঅল ফিউচারটা সিকিউর হবে। তো ফিউচার সিকিউর করার জন্য কিন্তু কখনো এইখানে দাম দরাদরি করতে গিয়ে নিজের ফিউচারটাকে নষ্ট করো না, এটা আমার সাজেশন। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে ডেমো ক্লাসে, এবং
তোমরা অবশ্যই অ্যাডমিশন যারা নাওনি ফটাফট ইজি টু লার্নিং 2.0 অ্যাপটা নামিয়ে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও। থ্যাংক ইউ গাইস, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। বাই।